ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يقول يا ليتني قدمت لحياتي وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই ইতিপূর্বে আমরা একাধিক বক্তার মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। আমি আপনাদের কাছে কিছু কথা আলোচনা করার নিয়ত নিয়েই বসেছি। মহান আল্লাহ আমার বলার মতো এবং আপনাদের আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। আমি আমার বক্তব্যের একেবারে প্রারম্ভে পবিত্র কোরআনুল মাজিদ থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। মহান আল্লাহ আমার বলার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পবিত্র কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কিয়ামতের ময়দানে মাহশারে যখন মানব জাতিরা আল্লাহর কাছে ধরা পড়বে, যখন মানব জাতি আল্লাহর কাছে ধরা খাবে, সেই দিন তারা একটাই কথা বলবে, আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হাই, যদি আমি আমার জীবনের জন্য যদি আগাম কিছু পাঠিয়ে দিতাম কতই না আমাদের ভালো হতো। আগামী দিনের বা এই আখিরাতের পাথের জন্য যদি আগাম অগ্রিম আমরা কিছু পাঠিয়ে রাখতাম তাহলে আজকের আমাদের এই বিপদের সম্মুখীন হতে হতো না। মানব জাতির তখন ভুল ভাঙবে। পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা জাহান্নামকে যারা অস্বীকার করেছিল। জাহান্নাম বলতে কিছুই নাই, তারা অস্বীকার করেছিল। তো মহান আল্লাহ কিয়ামতের মহাময়দানে সেই দিন বান্দা বান্দীদেরকে বলবেন, তোমরা পৃথিবীর জমিনে এই জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে, আজ তোমরা সেই জাহান্নামের আস্বাদগুলো তোমরা আজকের গ্রহণ করো।
কেননা কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুসলিমুন। আল্লাহ সেই দিন জাহান্নাম তাদের সামনে এনে বলবে, এটাই হলো সেই জাহান্নাম যেটা তোমরা মিথ্যা বলে প্রতিপন্ন করতে, মিথ্যা বলে তোমরা জানতে, মিথ্যা বলেছিলে তোমরাই। এটা হলো সেই জাহান্নাম যেটা পৃথিবীর জমিনে তোমরা কোরআনের কথা শোনার পরেও তোমরা বলেছিলে এটা বানানো একটা কথা, এটা মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। সেই হাসরের মহাময়দানে সেই দিন ওই সমস্ত মানব জাতিকে আল্লাহর শাহী দরবারে সেই দিন ধরা খেতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মহান আল্লাহ বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন জাহান্নাম তাদের সম্মুখে আনা হবে, জাহান্নাম সেই দিন তাদের সম্মুখে আনা হবে, তখন তারা সেই জাহান্নামের কথা স্মরণ করবে। মহান আল্লাহ বললেন মানব জাতিরা সেই দিন স্মরণ করবে সেই জাহান্নামের, কিন্তু মহান আল্লাহ বললেন না না বান্দা, তোমরা মনে রাখো আজকে তোমাদের এই জাহান্নাম স্মরণ করে তোমাদের কোনো লাভ নাই। যেটা তোমরা পৃথিবীর জমিনে মিথ্যা বলে জানতে, যেটা তোমরা পৃথিবীর জমিনে কোরআনের কথাকে অমান্য করে চলেছিলে, সেই জাহান্নাম কাল কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ বান্দা বান্দির সম্মুখে এনে দেবেন। সেই দিন তারা স্মরণ করবে, হায় আফসোস আমাদের জীবনের, আজকে যদি আমরা কোরআনের কথাগুলো মেনে নিতাম, নবীর আদর্শগুলো আমরা মেনে নিতাম, আজকে এর আমাদের এই জাহান্নামে আমাদের আসতে হতো না। আল্লাহ বলবেন সেই দিন আজকে স্মরণ করে কোনো লাভ নেই, কেননা পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের জন্য কত নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতগুলো তোমরা ভোগ করেছিলে কিন্তু তোমরা স্বীকার করোনি। মহান আল্লাহ কত নিয়ামত বান্দা বান্দির জন্য পৃথিবীতে দিয়েছে, এই নিয়ামত গুলো পাওয়ার পরও তারা স্বীকার করে নেয়নি। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য তামাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদের জন্য কত নিয়ামত দিয়েছি বান্দা, তোমরা নিয়ামত গুলো ভোগ করেছো, তোমরা আরামায়েশ করেছো, কিন্তু আমার এই নিয়ামতের কথা তোমরা একবারও চিন্তা ভাবনা করোনি। তাই মহান আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি এই জমিনকে একটা বিছানা আমি আল্লাহ তোমাদের জন্য করে দেইনি বান্দা। আল্লাহ বলবেন আমি কি তোমাদের জন্য তামাম পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ কি তোমাদের জন্য বিছানা করে দেইনি? দিয়েছিলাম, তোমরা বিচারণ করেছিলে, সেই জমিনের উপর দিয়ে তোমরা চলেছিলে, অথচ তোমরা সেই আমার নিয়ামতকে তোমরা অস্বীকার করোনি। পৃথিবীতে কত মানুষ আছে ঠিক না, তারা স্বীকার করে, কত ভোগ করে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের জন্য কি আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য কি এই পৃথিবীর জমিনটাকে একটা বিছানা করে দেই বান্দা। তোমরা পৃথিবীর জমিনে বিচারণ করেছিলে, কিন্তু তোমরা কখনো স্বীকার করনি, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, শুধু তাই নয়, এতটুকু নিয়ামত বলে আমি আল্লাহ ক্ষান্ত হয়ে যাইনি, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য হাজারো নিয়ামত পৃথিবীর জমিনে দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি। তারপরে আমার আল্লাহ বললেন
ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ বললেন ওয়াল জিবালা আওতাদা, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের জন্য এই জমিনের উপরে আমি আল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য একটা গোল পেরে কাম স্বরূপ আমি আল্লাহ মেরে দেইনি, যাতে করে আমি আল্লাহ যখন আমার আযাব গজব শুরু করে দেব তখন যাতে করে এই জমিনটাকে উলট পালট না হতে পারে, উল্টে না যেতে পারে। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো এই জন্য ওয়াল জিবালা আওতাদা, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে এই পাহাড়টাকে কে গোল পেরেক স্বরূপ মেরে দেইনি, এটাও তো আল্লাহর নিয়ামত। কটা কথা আমরা ভোগ করি সবই আল্লাহর নিয়ামত, অথচ আমরা স্বীকার করি না। আল্লাহ তো আমাদের গণনা কাটা করতে পারতেন, সুন্দর করেছেন, জিহ্বা দিয়েছেন, দুটো ঠোঁট সুন্দর করে বানিয়ে দিয়েছেন, ভিতরে জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন, যাতে করে আমরা সুন্দর করে আমরা কথা বলতে পারি। আজকে একবারও সেই কথাগুলো আমরা সৃষ্টি করিনি। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমার আল্লাহ বললেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ তারপরে বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ কি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি, একটা নারী সৃষ্টি করেছি, একটা পুরুষ সৃষ্টি করেছি, একটা পুরুষ সৃষ্টি করেছি তো পাশাপাশি একটা নারী সৃষ্টি করেছি। আল্লাহর বান্দা মনে রাখুন মহান আল্লাহ আমাদের জন্য কত সুন্দর করে নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা নিয়ামত গুলো ভোগ করি বটে, কিন্তু আল্লাহর নিয়ামত আমরা স্বীকার করতে চাই না কেন? কত নিয়ামত তো আল্লাহ আমাদের দিয়েছেন, কিন্তু আল্লাহ আমরা নিয়ামত গুলো স্বীকার করতে চাই না। এই জন্য হাসরের মহাময়দানে আল্লাহ আমাদের পুঙ্খানু ভাবে আল্লাহ আমাদেরকে হিসাব নেবেন। সেই হিসাবের জন্য আমরা আল্লাহর দরবারে হিসাব দেব, কতটা আমরা পাথর সঞ্চয় করতে পেরেছি একটা বারও আমরা হিসাব করে দেখি। এই জন্য বান্দা বান্দিকে কিয়ামতের মহাময়দানে আল্লাহর শাহী দরবারে জবাব দিতে হবে। দিনকে করেছেন রুজি রোজগারের জন্য, আর রাতকে আল্লাহ বানিয়ে দিয়েছেন আরাম আয়েশের জন্য। সবই তো আল্লাহর নিয়ামত। যদি সূর্য উদিত না হতো তাহলে তাম পৃথিবীটা অন্ধকার থেকে যেত। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ওয়া আল্লাহ নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ বললেন ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম। আমার আল্লাহ বললেন ওয়া আল্লাহ নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ বললেন তোমাদের নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম করার জন্য। আমার আল্লাহ বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো এই রাতকে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, এই নিদ্রাকে তোমাদের জন্য করে দিয়েছি একটা বিশ্রাম করার জন্য। সারাদিন তোমরা খাটাখাটনি করেছো, তাই আমি নিদ্রা দিয়েছি তোমাদের একটু বিশ্রাম করার জন্য, যাতে করে তোমরা একটু স্বস্তিতে থাকতে পারো। ও আল্লাহর বান্দা মনে রাখো এটাও কি আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা নিয়ামত নয়? এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। তাই বললেন ওয়া যে আল্লাহ নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ নিদ্রাকে দিয়েছি বিশ্রামের জন্য। তোমরা আমি আল্লাহ আমার কোরআনকে তোমরা ফলো করো, দেখবে এই কোরআন ফলো করলে তোমরা জীবনটাকে সুন্দর করে তোমরা চালাতে পারবে। আল্লাহর বান্দা মনে রাখো না 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 কোরআন শরীফের সূরা নাবার ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন ওয়া আল্লাল লাইলা লিবাসা, আমার আল্লাহ বললেন আমি রাতকে করে দিয়েছি, আমি রাতকে করেছি আবার আল্লাহর বান্দা রাতকে দিনের পরে রাত দিয়েছেন, একটা আবরণ সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে বান্দা বান্দিরা এই রাত্রে তারা একটু আরাম আয়েশ করতে পারে।
এটা আমি আমার বান্দা বান্দির জন্য, এটাও কি আমি আল্লাহ একটা নিয়ামত বান্দা তোমাদের জন্য দেইনি? সবই তো নিয়ামত, কিন্তু আমরা একটা বারো চিন্তা ভাবনা করি না। আল্লাহর বান্দা মনে রাখো, तमाम পৃথিবীর জমিনে আল্লাহ বান্দা বান্দির জন্য যা কিছু দিয়েছেন সব কিছু নিয়ামত স্বরূপ আল্লাহ দিয়েছেন। তাই আমার আল্লাহ বললেন, ওয়াজআলনান নাহারা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। তাই আল্লাহ বললেন, আমি দিনকে করে দিয়েছি জীবিকা উপার্জনের জন্য। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, তাই মহান আল্লাহ বললেন, আমি দিন কে তৈরি করে দিয়েছি আমার বান্দা বান্দীদের জন্য রুজি রোজগার করে খাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দীরা তোমরা মনে রাখো, ওয়াজআলনান নারা মাআশা, আমি দিনকে তোমাদের জন্য জীবিকা উপার্জনের জন্য করে দিয়েছি বান্দা। একটাবার তোমরা বিবেচনা করে দেখো, তোমরা যদি কোরআনের কাছে মাথা নত করো, অবশ্যই অবশ্যই তার যা আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে দেব। সেই যাটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমতের দেওয়া একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা বারো কি আমরা ভেবেছি সেই নিয়ামতের কথা ভাবিনি। কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে। আজকে পৃথিবীর মানুষ যদি একবার ভাবতো, কত মানুষ রমজান শরীফের রোজা না রাখার কত রকম অজুহাত খাড়া করে। এই রমজান শরীফের রোজাটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা বান্দার জন্য একটা নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো, তাই আমার আল্লাহ বললেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ বান্দা বান্দির জন্য, এই বান্দা বান্দির জন্য দিনকে দিনের আলো আমি আল্লাহ দিয়েছি বান্দা বান্দির জন্য জীবিকা উপার্জনের জন্য। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এই জীবিকা উপার্জন করতে হলে পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে যদি একটা বার ফলো করো, নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে যদি অতিবাহিত করো, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বড় পাওয়া হলো সেটা আল্লাহর দয়ার জান্নাত। সেটা জান্নাত। কত সুন্দর কত কি না আল্লাহ পৃথিবীর জমিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে আমার আল্লাহ বললেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করেছি একটি উজ্জ্বল প্রদীপ। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, এই আকাশ আমার আল্লাহ সূর্যকে একটা নিয়ামত করে দিয়েছিল, এটা একটা উজ্জ্বল বড় প্রদীপ হিসাবে বান্দা বান্দির কাছে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করেছি একটি উজ্জ্বল প্রদীপ বান্দা বান্দির উপকারের জন্য। এগুলো সবই বান্দা বান্দির জন্য উপকারের স্বার্থে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আজকে যদি আমরা সেই আল্লাহর দেয়া নিয়ামতগুলো আমরা ভোগ না করি, হাসরের মহাময়দানে সেই দিন কি জবাব দেব একটা বার কি ভেবেছি আমরা? ভাবিনি। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি। আমার বান্দা বান্দিরা তোমরা মনে রাখো, যদি তোমরা নিয়ামত গুলো না মেনে নাও, ভোগ করছো তো বটেই, আর যদি তোমরা না মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমার গজবের জাহান্নাম।
গজবের জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেই দিন জাহান্নাম ওত পেতে থাকবে, প্রতীক্ষায় থাকবে কখন আল্লাহর পাপিষ্ঠ বান্দা বান্দীদিগকে আমায় জাহান্নাম আমার পেটের ভিতরে পাঠিয়ে দেবে, আমার খোরাক হিসাবে ওই জাহান্নামকে পাঠিয়ে দেবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেই দিন জাহান্নাম প্রতীক্ষায় থাকবে এই পাপিষ্ঠ বান্দাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে নেওয়ার জন্য। বাবু, এই জন্য আমাদেরকে কোরআনের কথাগুলো শুনে আমাদেরকে একটু ভাবতে হবে। আমরা যদি একটু ভাবতে পারি, অবশ্যই ওই কঠিন জাহান্নাম থেকে আমরা বেঁচে যাব। না না না, ও মুসলমান মনে রাখো, শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে বললেন, ওয়াজআলনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা মনে রাখো, আমি আল্লাহ আর বর্ষণ করেছি মেঘমালা হতে অবিশ্রান্ত পানি। আমি আল্লাহ মেঘমালা দিয়েছি, ওই মেঘমালা থেকে আমি আল্লাহ বাড়ি বর্ষণ করেছি, আমি আল্লাহ পানি বর্ষণ করেছি। সেটাও তো আমার বান্দা বান্দির জন্য, উপকারের জন্য আমি আল্লাহ পানি বর্ষণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আল্লাহ মেঘমালা হতে সুন্দর করে পানি বর্ষণ করে দিয়েছি বান্দা বান্দির সুবিধার জন্য, বর্ষার সময় চাষাবাদ সুন্দর করতে পারে, এই জন্য আমি আল্লাহ এই মেঘমালা দিয়েছি, পানি বর্ষণ করে দিয়েছি। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দার এক একটা নিয়ামত। একটা বারো আমরা এই নিয়ামতের কথা আমরা ভাবিনি। আল্লাহ বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপার জায়গাতে আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, যদি আমার নিয়ামত তোমরা না মেনে নাও, আমার নিয়ামত ভোগ করছো, কিন্তু আমার কোরআন তোমরা যদি না মানো, আমার নবীর আদর্শগুলো যদি তোমরা না মানো, আমি আল্লাহ তোমাদের বলছি, লা ইয়াজুকু ফিহা বারদাউ ওয়ালা শারাবা। আমার আল্লাহ বললেন, সেখানে তারা কোন শীতলতা পানি গ্রহণ করতে পারা আস্বাদ করবে না, সেখানে কোন শীতল পানি আরামদায়কের পানি সেখানে তারাই পাবে না। তাদেরকে গরম উত্তপ্ত পানিগুলো দেওয়া হবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে ফুটন্ত রক্ত, দুর্গন্ধময় রক্ত পুজ পানি তাদের দেওয়া হবে। ওর থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের কাছে মাথা নত করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, লা ইয়াজুকু ফিহা বারদাহু ওয়ালা শারাবা, না সেখানে কোনো শীতলতা পানি তারা আস্বাদ গ্রহণ করতে পারবে না, সেখানে কোনো আরামের পানি দেওয়া হবে না, সেখানে তৃপ্তি সহকারে তারা পানি পান করতে পারবে না। তাই আমার আল্লাহ বললেন, ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবাম, ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। আমার আল্লাহ বললেন, তোমরা আজকে এখানে শুধু আযাবই তোমরা ভোগ করতে থাকো, আর আমি আল্লাহ তোমাদের জন্য আমার পক্ষ থেকে আযাব শুধু বৃদ্ধি করতেই থাকব। ও বান্দা, যারা তোমরা কোরআন শুনছো, এই কোরআনের কথাগুলো রীতিমতো মেনে নাও, তাহলে ওই হাসরের মহাময়দানে এই কঠিন জায়গায় তোমাদের কারোর পড়তে হবে না। একটা বার ভেবেছি আমরা কত নিয়ামত পেলাম, কত আরামের জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অথচ ভোগ করছি, স্বীকার করছি না।
আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ এখানটাই বলে শুধু ক্ষান্ত হয়ে জানলি, আমি গোড়াতেই বলে এসেছিলাম কাল কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ জাহান্নামকে সামনে আনবেন। ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নামা ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। সেই দিন জাহান্নাম সামনে বান্দার আনা হবে, জাহান্নাম দেখেই সে স্মরণ করবে, কিন্তু না না না, ওই জাহান্নাম স্মরণ করে সেই দিন কোনো লাভ হবে না। তাই তারা তখন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন তারাই বলবে হায় আফসোস আমাদের জীবনের জন্য, যদি আমরা আমাদের জীবনের জন্য আগাম কিছু পাঠিয়ে দিতাম তাহলে আমাদের কতই না ভালো হতো। এ কথাগুলো সেই দিন তাই বলবে যে আমাদের জীবনের জন্য যদি আমরা কিছু পাঠিয়ে দিতাম তাহলে কতই না আমাদের জন্য ভালো হতো। আল্লাহর বান্দা মনে রাখুন, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআন আমাদের রীতিমতো মেনে নিতে হবে। কোরআন আমরা যদি অবশ্যই মেনে চলি তাহলে কঠিন জাহান্নামে আমাদের কাউকে আসতে হবে না। আর যদি আমরা কোরআন না মানি, যদি আমরা নবীর আদর্শগুলো না মানি, পৃথিবীর জমিনে তো আমরা কত আল্লাহর দেওয়া আল্লাহর নিয়ামতগুলো আমরা ভোগ করি, কিন্তু একটা বারের জন্য আমরা ব্রেনটা ঘামিয়ে চিন্তা ভাবনা করি না। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই কোরআন শরীফে মহান আল্লাহ বললেন আল আমনা জাআল্লাহু আইনাইল ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি কি আল্লাহ তোমাদের দুটো ঠোঁট দেইনি? একটা কি আমি আল্লাহ তোমাদের জিহ্বা দেইনি? আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা তোমাদের গন্নাগাটা করতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সুন্দর আকৃতি নাও দিতে পারতাম। তাই আল্লাহ বললেন বান্দারে, তুমি যখন কোনো খাদ্য খাবে ওই খাদ্য খাওয়ার সময়টি যাতে করে সেটা দুর্গন্ধ না সুগন্ধ এটা বোঝার জন্য আমি আল্লাহ নাকটাকে মুখের উপরে বান্দা তোমাদের জন্য বসিয়ে দিয়েছি। নাক 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 এই নাকটা যেখানে আল্লাহ বসিয়েছেন, এই নাকটা যদি এই জায়গায় না বসিয়ে নাকটা যদি পায়খানার দ্বারের উপরে আল্লাহ বসিয়ে দিতেন, পায়খানা করার সময় আমাদের নাক টিপি ধরতে হতো, আর এক হাত দিয়ে লোটা দিয়ে পানি ঢেলতে হতো, আর ঘষাঘষি করবো কি রে, তারই বাড়ির গিন্নিরে ডাকতে হতো। আল্লাহ ওই জায়গা সিস্টেমটা না করে দিয়ে আল্লাহ এত সুন্দর একটা জায়গা আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, একটা বড় ভাবি দিয়ে। আল্লাহর বান্দা মনে রাখো, না না না, টোটাল কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ কত নিয়ামত বান্দা বান্দির জন্য দিয়েছেন। আমার আল্লাহ বান্দা বান্দির জন্য হাজারো নিয়ামত বান্দা বান্দিকে দিয়েছেন, কিন্তু তারা একটা বারের জন্য চিন্তা ভাবনা তারা করে দেখে না। তাই আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, লিত্তাগিনা মাআবা। আমার আল্লাহ বললেন লিত্তাগিনা মাআবাম। আমার আল্লাহ বললেন যা সীমালঙ্ঘন কারীদের আশ্রয়স্থল সেটা হলো জাহান্নাম। যারা আল্লাহর দেওয়া সীমালঙ্ঘন অতিবাহিত করেছে, সীমালঙ্ঘন করেছে, ওই সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ মওজুদ করে রেখেছেন কঠিন জাহান্নাম। আল্লাহর বান্দা, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা বারের জন্য ভাবতে হবে, ওই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে কোরআনের কাছে আমাদের মাথা নত করতে হবে। তাই আমার আল্লাহ বললেন লাবিথিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ বললেন সেখানে তারা যুগ যুগ ধরে তারা থাকবে, অর্থাৎ ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে, তাদের সেখান থেকে বাহির করা হবে না। ওই জাহান্নামের আযাব তারা
ভোগ করতে থাকবে আর জাহান্নামীরা চিৎকার করে বলবে ওয়ানাদা রাব্বুকা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ওই জাহান্নামীরা তখন জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জান্নাতবাসীরা, মহান আল্লাহ আপনাদের যে রহমত দিয়েছেন। বললেন ওয়ানাদা রাব্বুকা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই। আল্লাহ যে আপনাদের রহমত